হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 20 ফেব্রুয়ারি 2025 এর সেকেন্ড শিফটে আসা রিজনিং এর কোশ্চেন গুলো সলভ করাবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, এ বি সি আর এস এবং টি একটি বৃত্তাকার টেবিলের চারপাশে টেবিলের কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। তা যখনই বলবে বৃত্তাকার টেবিলের চারপাশে, আমি একটা বৃত্ত আঁকি। আগে একটা বৃত্ত আঁকলাম। এখানে কতজনের কথা বলেছে দেখো, 6 জনের কথা বলেছে। তাহলে আমি 6টা দাগ এরকম কেটে নেবো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। এরা কেন্দ্রের দিকে মুখ, কেন্দ্র হচ্ছে এখানে। তাহলে সবাই এই দিকে এরকম মুখ করে বসে আছে। আচ্ছা, এবার কি বলেছে, এস এর ডান দিক থেকে গণনা করলে এ এবং এস এর মধ্যে মাত্র 3জন লোক বসে। তাহলে আগে এস কে বসাই। এস এর ডান দিক মানে কোন দিক? এই দিকটা ডান দিক। তাহলে এস এর ডান দিক থেকে যদি গণনা করি, তাহলে এ এবং এস এর মধ্যে মাত্র 3জন। তাহলে এস এর পরে আরো 3জন বসবে। একজন, দুজন, তিনজন। তারপরে এ বসবে, তাহলে এ এখানে বসবে। তারপরে কি বলছে, এ এবং বি এর মধ্যে মাত্র 2জন লোক বসে। তাহলে এ আর বি এর মধ্যে 2জন। তা আমি যদি বাদিক থেকেও গণনা করি, তবেও দেখো এ আর বি এর মধ্যে 2জন বসলে বি কে এখানে বসতে হবে। আমি যদি ডান দিক থেকেও গণনা করি, দেখো এ আর বি এর মধ্যে 2জন মানে সেই বি এখানেই বসতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে, আর সি এর ঠিক ডান দিকে বসে। মানে আর সি এর ঠিক ডান দিকে বসে মানে কি, মানে আর আর সি পাশাপাশি বসেছে। তার মানে পাশাপাশি দুটো অবস্থান ফাঁকা, মানে এখানে আর এখানে। তাহলে আর বসেছে সি এর ডান দিকে। তাহলে সি যদি এখানে বসে, তার ডান দিকে আর, মানে আর এখানে আমি বসাতে পারছি। তারপরে কি বলছে, আচ্ছা আর একটা অবস্থান ফাঁকা, এই অবস্থানটা। তাহলে এই অবস্থানে কে বসবে? এই অবস্থানে টি বাকি আছে, মানে এখানে টি বসবে। তাহলে সবার অবস্থান আমি পেয়ে গেলাম। আমাকে কি বার করতে বলেছে, এ এর বাম দিক থেকে গণনা করলে টি এবং এ এর মধ্যে কতজন। এ কোথায়? এ হচ্ছে এখানে। এর বাম দিক থেকে, এর বাম দিক মানে এই দিক। তাহলে এই দিক থেকে গণনা করলে এ এবং টি এর মাঝে কতজন, কতজন থাকবে এ এবং টি এর মাঝে? টি আছে এখানে। তাহলে কে কে থাকবে? আর থাকবে, সি থাকবে, বি থাকবে, আর এস থাকবে। মানে এর বাম দিক থেকে গণনা করলে এ এবং টি এর মাঝখানে কতজন? 4জন থাকবে। তাহলে আমার অ্যান্সার হবে অপশন এ, 4। তারপরটা কি বলছে দেখো, এখানে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি বসবে। কি হলো, 450, 451, 454। আচ্ছা, এগুলো বাড়ছে কত কত করে বাড়ছে দেখো। 450 থেকে 451 মানে 1 বাড়লো। 451 থেকে 454 মানে 3 বাড়লো। 454 থেকে 459 মানে 5 বাড়লো। 459 থেকে 466 মানে 7 বাড়লো। তাহলে দেখো 1 বাড়লো, 3 বাড়লো, 5 বাড়লো, 7 বাড়লো, মানে 2 করে বাড়ছে। মানে যেইটা বাড়ছে সেটাও আবার 2 করে বাড়ছে। তাহলে 7 পরে কত বাড়বে? আরো 2 বাড়বে, মানে 9 বাড়বে। তাহলে 466 থেকে আরো 9 বাড়লে কত হয়? 475 হয়। তাহলে আমার অ্যান্সার হবে অপশন বি, 475। তারপরেরটা কি বলছে দেখো, একটি কোড ল্যাঙ্গুয়েজে XHOS কে 84 এবং CRFY কে 112 কোড করা হয়। তাহলে ZIO এর কোড কি হবে? তাহলে দেখো, XHOS এটাকে লিখছে হচ্ছে 84। তাহলে এগুলোর আমি অবস্থান দেখি, এক্স এর কোড কত, এক্স কত নম্বরে আছে? এক্স হচ্ছে 24 নম্বরে আছে, তাহলে এর কোড হবে 24। এইচ কত নম্বর অবস্থানে আছে সেটা বসাই। এইচ আছে 8 নম্বরে, আমি লিখলাম এইচ এর জায়গায় 8। ও কত নম্বরে আছে? 15 নম্বরে, ওর জায়গায় লিখলাম 15। এস কত নম্বরে আছে? 19 নম্বরে, লিখলাম 19। আচ্ছা, এগুলোকে সবগুলো যদি আমি যোগ করি কত হয়? 24 আর 8 32, 32 আর 15 47, 47 আর 19 66। সবগুলো যোগ করলে 66। আমার 84 কোনো রকম করে আসছে না। আচ্ছা, আমি যদি এদের উল্টো দিকের অবস্থানগুলো দেখি, তাহলে এক্স কত নম্বর অবস্থানে থাকবে? দেখো, উল্টো দিকের অবস্থান, সোজা দিকের অবস্থান থেকে তুমি যদি 27 থেকে সোজার অবস্থানটা বাদ দাও, 27 থেকে মানে 24 বাদ দিলে 3। অথবা আমি দেখো এখানে ছবিতে দিয়েছি এক্স এখানে 24 ছিল, এর উপরের দিকটা যদি দেখো 3 নম্বর, মানে এক্স থাকবে 3 নম্বর উল্টো দিক থেকে। এইচ, এইচ উপরে আছে, তার মানে এইচ এর নিচের অবস্থানটা দেখবো উল্টো দিকের অবস্থান দেখতে গেলে, মানে এইচ এর অবস্থান হবে 19। বা 27 থেকে বাদ দেবো, ওর অবস্থান কত? 27 - 15 হবে, মানে 12। এস এর উল্টো দিকের উল্টো দিক থেকে গণনা করলে এস এর অবস্থান কত? 27 - 19 মানে 8। তাহলে এক্ষেত্রে যদি আমি সবগুলোকে যোগ করি কত কত হবে? 3 আর 19 হয় 22, 22 আর 12 হয় 34, 34 আর 8 হয় 42। আমার রয়েছে কত? 84। তা 42 থেকে আমি কি করে 84 পাই? 42 কে যদি আমি 2 দিয়ে গুণ করি তবেই আমার 84 হয়। তাহলে আমি কি করে মিল পেলাম? আমি যেই কোডগুলো, যেই লেটার গুলো দিয়েছে তাদের উল্টো দিক থেকে অবস্থানগুলো নেব, সেগুলো যোগ করে তাকে 2 দিয়ে গুণ করব। আচ্ছা, আমি অন্যটাও দেখি এইটা খাটছে নাকি দেখে নি। CRFY কে লিখেছে 112। তাহলে CRFY এটাকে লিখছে 112। তাহলে সি এর উল্টো দিক থেকে অবস্থান কত? সোজা দিক থেকে অবস্থান 3, তাহলে উল্টো দিক থেকে অবস্থান হবে 27 - 3 মানে 24। আর এর সোজা দিক থেকে অবস্থান 18, তাহলে উল্টো দিক থেকে অবস্থান হবে 9। এফ এর সোজা দিক থেকে অবস্থান হচ্ছে 6, উল্টো দিক থেকে অবস্থান হবে 21। আর ওয়াই এর সোজা দিক থেকে অবস্থান 25, উল্টো দিক থেকে অবস্থান হবে 2। তাহলে এদের সবার যোগ করলে কত হয়? 24 আর 9 33, 33 আর 21 হচ্ছে 54, 54 দিয়ে 56। তা 56 কে 112 লিখেছে, মানে কি 56 গুণ 2 করলেই হয় 112। তাহলে আমার এই লজিক ঠিক আছে। তাহলে ZIO এর কোড কি হবে?
তাহলে জেড আই ও ই, এখানে লিখছি জেড আই ও ই, জেড এর উল্টো দিক থেকে অবস্থান কত, 1 নম্বরে থাকবে। আই উল্টো দিক থেকে কত নম্বরে থাকবে, 18 নম্বরে থাকবে। ও উল্টো দিক থেকে কত নম্বরে থাকবে, 12 নম্বরে থাকবে। আর ই কত নম্বরে থাকবে, ই থাকবে 22 নম্বরে। তাহলে এদের সবাইকে যদি আমি যোগ করি তাহলে কত হয়, 1 আর 18 হয় 19, 19 আর 12 হয় 31, 31 আর 22 হয় 53। তাহলে জেড আই ও এর কোড কত হবে, 53 গুণ 2 হবে, তার মানে কত হয় 106। তাহলে আমার অ্যান্সার হবে অপশন বি 106। তাহলে কি লজিক কাজ করছে, যে লেটার গুলো দিয়েছে তাদের উল্টো দিক থেকে যত নম্বর অবস্থানে আছে সেগুলো করে তাদের সমষ্টি বের করে 2 দিয়ে গুণ করতে হবে। তারপরেরটা কি বলছে, তাকে একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে পেয়ার কে লিখছে 7643, পেয়ার পি এ আই আর, এটাকে লিখছে কি 7643। আর কে রিপ আর ই এ পি, রিপ কে কি লিখছে, রিপ কে লিখছে 7536। তাহলে ই এর কোড কি হবে, দেখো পেয়ার আর রিপ এই দুটো, এই যে দুটো ওয়ার্ড দিয়েছে এই ওয়ার্ড গুলোর মধ্যে কোন কোন লেটারটা কমন দেখো, দুটোর মধ্যে দেখো পি আছে, দুটোর মধ্যে দেখো আর আছে, আর দুটোর মধ্যে দেখো এ আছে। আর যে কোড গুলো দিয়েছিল সেই কোড গুলোর মধ্যে কি কি কমন দেখো, যে নাম্বার গুলো দিয়েছিল দুটোর মধ্যে দেখো 7 আছে, দুটোর মধ্যে দেখো 3 আছে, আর দুটোর মধ্যে দেখো 6 আছে। তাহলে আমি যে লেটার গুলো কমন পেলাম আর যে নাম্বার গুলো কমন পেলাম, তার মানে ওই লেটার গুলোর কোডই হবে এই নাম্বার গুলো। মানে পি এ আর আর কমন পেয়েছি, তাহলে পি এ আর আর এর কোডই হবে হচ্ছে 7 6 আর 3, মানে এদের মধ্যে কোনো একটা হবে। পি এর কোড 7 হতে পারে, 6 হতে পারে, 3 হতে পারে, মানে এই তিনটের মধ্যেই হবে। তাহলে দেখো, তাহলে উপরে বাকি থাকলো কে, লেটারের মধ্যে আই বাকি থাকছে, তাহলে আই এর কোড কি হবে, উপরের নাম্বারের মধ্যে যে বাকি আছে সে, মানে আই এর কোড হবে 4। আর নিচে কার কোড বাকি, নিচে কোন নাম্বারটা বাকি, ই বাকি, লেটারটা বাকি, ই বাকি। তাহলে ই লেটারের কোড কি হবে, আর এখানে কোন নাম্বারটা বাকি, 5 বাকি, তাহলে ই লেটারের কোড হবে 5। আমাকে বের করতে বলেছে ই কে কিভাবে কোড করা হয়, তাহলে ই এর কোড কত হবে, 5 হবে, মানে অপশন ডি 5। তারপরেরটা কি বলছে দেখো, এটা একটা বিবৃতি উপসংহার দিয়েছে, তা আমরা এটা কি করে সলভ করবো, এটা আমরা ভেনচিত্র এঁকে সলভ করব। কি বলছে দেখো, সকল পিয়ানো বাদকই সঙ্গীতজ্ঞ। তাহলে সকল পিয়ানো বাদকই সঙ্গীতজ্ঞ মানে কি, তাহলে এটা যদি আমরা পিয়ানো বাদক ধরি তাহলে সঙ্গীতজ্ঞ কি হবে, এই পুরোটা সব পিয়ানো বাদকই সঙ্গীতজ্ঞর মধ্যে থাকবে, তাহলে এই বাইরেরটা হবে সঙ্গীতজ্ঞ। তারপরে কি বলছে, আবার সকল সঙ্গীতজ্ঞই হচ্ছে গায়ক, মানে সকল সঙ্গীতজ্ঞই আবার কে, এরা সবাই গায়কের মধ্যে থাকবে, তাহলে গায়কটা হবে বাইরের বড় গোল। তারপরে কি বলছে, কোন গায়ক আবার সুরকার নন, তাহলে কোন গায়ক সুরকার নয় মানে গায়কের থেকে সুরকার পুরো আলাদা থাকবে, তাহলে সুরকারকে আমি এখানে লিখছি। তাহলে আমাকে কি বের করতে বলেছে, কোন পিয়ানো বাদক সুরকার নয়। দেখো কোন গায়কই সুরকার নয় ছিল, তাহলে পুরো গায়কটাই সুরকারের থেকে আলাদা, মানে পিয়ানো বাদক সুরকারের থেকে নিশ্চয়ই আলাদা হবে, তাহলে কোনো পিয়ানো বাদক সুরকার নয়, এটা একদম ঠিক আছে। মানে 1 নম্বর এটা একদম ঠিক আছে। দুইটা কি দিয়েছে, কিছু গায়ক পিয়ানো বাদক, দেখো কিছু গায়ক তো পিয়ানো বাদক হবেই, সব পিয়ানো বাদকই যেহেতু গায়ক তাহলে কিছু গায়ক নিশ্চয়ই পিয়ানো বাদক হবে, তার মানে 2 নম্বর উপসংহারটাও ঠিক দিয়েছে। তাহলে আমার অ্যান্সার কি হবে, 1 এবং 2 দুটো উপসংহারই অনুসরণ করে, মানে অপশন বি তে আছে দেখো। তারপর একটা কি বলছে দেখো, এখানে কাগজের টুকরো ভাঁজ করে দিয়েছে, তাই ভাঁজ খুলে দিলে কাগজটি কেমন দেখাবে। তা দেখো, কাগজের টুকরো প্রথমে নিচ থেকে উপরে ভাঁজ করেছিল, তারপরে ডান দিক থেকে বাদিকে ভাঁজ করেছে। আমি যখন ভাঁজ খুলবো তাহলে সবার প্রথমে কি খুলবো, লাস্টের ভাঁজটাকে আগে খুলবো, মানে ডান দিক থেকে বাদিক করেছে, খোলার সময় আমি কোন দিক থেকে কোন দিকে খুলবো, বাদিক থেকে ডান দিকে খুলবো। তো বাদিক থেকে যদি আমি ডান দিকে খুলি তাহলে আমার এই ডান পাশটাই কিরকম পাবো, এই যে যেহেতু এটা ছিল এটার জায়গায় আমি এরকম একটা পাবো, আর এই দিকে একটা এই আয়তক্ষেত্রের মতো পাবো। তারপরে কি খুলবো দেখো, তারপরের ভাঁজ, প্রথমের ভাঁজটা করেছিল নিচ থেকে উপরে, তাহলে আমি যখন তারপরের ভাঁজটা খুলবো মানে উপর থেকে নিচে খুলবো। তার মানে আমি এই যে যেইটা পেয়েছি উপরের যেই অংশটা পেয়েছি নিচেও সেই অংশটা উল্টে পাবো, নিচে সেই অংশটা পেলে নিচে একটা এরকম পাবো, আর দুই দিকে দুটো এরকম আয়তক্ষেত্র পেয়ে যাবো। তাহলে আমার যে ছবিটা হবে সেটা হবে এরকম, মানে চারপাশে 4টা আয়তক্ষেত্র আর মাঝে নিমকির মতো এটা। তো দেখো অপশন সি তেই এটা আছে, বাকিগুলোতে একটাও নেই, তাহলে আমার অ্যান্সার হবে অপশন সি। তারপর একটা কি বলছে দেখো, এখানে তিনটে একটি নির্দিষ্ট উপায়ে একরকম একটা আলাদা, এখানে 4টে যে অপশন দিয়েছে 3টে একই রকম একটা আলাদা, তা কোনটা আলাদা। তা দেখো কি বলেছে, প্রথমটাতে ইউ ভি কিউ, আচ্ছা ইউ এর পরে ভি কে দিয়েছে, ইউ এর পরে ভি কে মানে কি, ইউ এর পরের লেটারই ভি, মানে প্রথম আর দ্বিতীয় লেটারের তফাৎ হচ্ছে +1। আই এর পরে এম, আচ্ছা আই আর এম এর তো তফাৎ 1 না, আই এর 4 ঘর পরে এম আছে, তার মানে এখানে +4 করেছে। তৃতীয় অপশনে দেখো ডাব্লিউ এর পরে এক্স, মানে এক্ষেত্রেও ডাব্লিউ এর পরের লেটারই এক্স মানে +1। চতুর্থ অপশনে কি আই এর পরে জে, এক্ষেত্রেও দেখো আই এর পরের লেটারই জে মানে +1। তাহলে এ সি আর ডি অপশনে প্রথম আর দ্বিতীয় লেটারের মধ্যে গ্যাপ 1 1 করে, মানে প্রথম লেটারের পরেরটাই হচ্ছে দ্বিতীয় লেটার, কিন্তু বি নম্বর অপশনে সেটা নেই, তাহলে কোনটা আলাদা, অপশন বি আলাদা, তাহলে আমার অ্যান্সার হবে অপশন বি। তারপরটা কি বলছে দেখো, এখানে ফাঁকা জায়গাগুলোই পূর্ণ করলে কি বসবে। তা একটু যদি খেয়াল করে দেখো যে টি বি এন এ বি এম এ, তাহলে দেখো এই যে এন এ এ এগুলো সব রিপিট করছে,
তাহলে দেখো, তাহলে বি এর পরে কি বসছে, এখানে এম বসছে, তার মানে বি এর পরে এখানে কি বসবে, এম বসবে। তাহলে আমি কি পাচ্ছি দেখো, টি বি এম এন এ, তারপরে আবার কি পাবো, তাহলে টি বি এম এন এ। তাহলে টিবির আগে কি ছিল, টিবির আগে ছিল এন এ, তার মানে এখানে হবে এন আর এ। তাহলে আমি কি পেলাম, লেটার গুলো যেগুলো শূন্যস্থানে, এন এ এম টি এন। তাহলে আমার অ্যান্সার অপশন এ তে দেখো তাই আছে, এন এ এম টি এন। তাহলে আমার অ্যান্সার হবে অপশন এ হবে। তারপর কি বলছে দেখো, একটি কোড ল্যাঙ্গুয়েজে এ এ এক্সক্লেমেটরি চিহ্ন, বি মানে হলো এটা। আচ্ছা, আমাকে কি বের করতে দিয়েছে দেখো, দেখো পি লেস দেন বি। আচ্ছা, এ লেস দেন বি মানে কি ছিল, এ লেস দেন বি মানে হলো এ হলো বি এর পুত্র, মানে প্রথম জন দ্বিতীয় জনের পুত্র। তাহলে পি লেস দেন বি আছে এখানে, পি লেস দেন বি মানে কি হবে, প্রথম জন দ্বিতীয় জনের পুত্র, মানে পি হবে বি এর পুত্র। তাহলে বি এর পুত্র হচ্ছে পি। তাহলে বি যদি ইনি হয়, বি এর পুত্র হচ্ছে পি, মানে পি একজন কে, পি একজন ছেলে। আচ্ছা, তারপরে কি বলছে, বি বিস্ময়বোধক চিহ্ন এস। তাহলে এ বিস্ময়বোধক বি মানে কি ছিল, এ হলো বি এর ভাই। তাহলে বি বিস্ময়বোধক এস মানে কি হবে, বি হবে এস এর ভাই। তাহলে বি আবার কার ভাই, এস এর ভাই। তাহলে বি হচ্ছে এস এর ভাই, মানে বি হচ্ছে একজন ছেলে। আচ্ছা, তারপরে আবার কি ছিল, এস কোলন টি। তাহলে এ কোলন বি মানে কি ছিল, এ হলো বি এর স্ত্রী। তাহলে এ হলো বি এর স্ত্রী মানে প্রথম জন দ্বিতীয় জনের স্ত্রী। তাহলে এস কোলন টি মানে কি হবে, এস হবে টি এর স্ত্রী। তাহলে এস আর টি হচ্ছে স্বামী স্ত্রী, যেখানে এস হচ্ছে টি এর স্ত্রী। তাহলে স্বামী স্ত্রীকে এইভাবে আমি গোল করে দিলাম। তাহলে এস যেহেতু স্ত্রী, তার মানে এস হচ্ছে একজন মেয়ে, আর টি হবে তাহলে নিশ্চয়ই একজন ছেলে। আচ্ছা, তারপরে কি বলেছে, টি স্ল্যাশ এ, এ স্ল্যাশ বি মানে কি, এ হলো বি এর পিতা, মানে প্রথম জন দ্বিতীয় জনের পিতা। তাহলে টি স্ল্যাশ এ মানে কি হবে, টি হবে এ এর পিতা। তাহলে টি এ এর পিতা মানে কি, এ টি এর ছেলে বা মেয়ে কেউ হবে। তাহলে টি এর মানে টি এর ছেলে বা মেয়ে মানে এস এরও ছেলে বা মেয়ে, যেহেতু তারা স্বামী স্ত্রী, তার ছেলে বা মেয়ে হচ্ছে এ। আচ্ছা, তাহলে আমাকে এবার কি বার করতে বলেছে, তাহলে পি এর সাথে এ এর সম্পর্ক কি, তাহলে পি এ এর কে হয় সেটা বার করতে বলেছে। তাহলে পি এ এর কে হয়, আচ্ছা দেখো একটু ভালো করে, এ এখানে এর মা হচ্ছে এস, তার ভাই হচ্ছে বি, তার ছেলে হচ্ছে পি। তাহলে কিভাবে সম্পর্কিত, এর মা হচ্ছে এস, মায়ের ভাই হচ্ছে বি, তার ছেলে, তাহলে মায়ের ভাইয়ের ছেলে হচ্ছে পি। তাহলে অপশন সি তে দেখো তাই আছে, মায়ের ভাইয়ের ছেলে। তাহলে পি এর সাথে এর কি সম্পর্ক, এ এর হচ্ছে মায়ের ভাইয়ের ছেলের সম্পর্ক, অপশন সি হবে। তারপরটা কি বলছে দেখো, 7 জন লোক এ বি এল এম এন এস এবং টি উত্তর দিকে মুখ করে এক সারিতে বসে আছে, কিন্তু একই ক্রমে। আচ্ছা, একই ক্রমে নয় কথাটার মানে কি, কথাটার মানে যে নামগুলো পরপর দিয়েছে, মানে এর পরে বি, বি এর পরে এল, এল এম এন, এরকম করে কিন্তু বসেনি, মানে এলোমেলো করে বসেছে। যাই হোক, তারপরে কি বলছে দেখো, টি এর বাম দিকে মাত্র 3, আচ্ছা উত্তর দিকে মুখ করে বসা মানে 4টে দিক আমরা জানি, 4টে দিক কি কি, এটা হচ্ছে পূর্ব দিক ইস্ট, এই দিকটা হচ্ছে পশ্চিম দিক ওয়েস্ট, উপরের দিকটা হচ্ছে উত্তর দিক নর্থ, আর নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক সাউথ। তাহলে উত্তর দিক মুখ করে বসা মানে কোন দিকে মুখ করে বসা, এরকম করে এইদিকে মুখ করে বসা। তাহলে এদিকে মুখ করে বসলে ডান দিক হবে কোনটা, এই পাশটা হবে ডান দিক, মানে তোমার যেটা ডান দিক সেটাই হবে ডান দিক। বাম দিক হবে কোনটা, এই পাশটা হবে বাম দিক, মানে তোমার যেটা বাম দিক সেটাই বাম দিক হবে। আচ্ছা, এবার কি বলছে, টি এর বাম দিকে মাত্র 3 জন। আচ্ছা, তাহলে টি কে বসাই আগে, টি ধরো এখানে। তাহলে টি এর বাম দিকে কতজন বসেছে, 3 জন, আর বাকিরা ডান দিকে। তাহলে টি এর বাম দিকে 3 জন মানে 3টে আমি ড্যাশ টানছি। তাহলে 1 জন 2 জন 3 জন 4 জন, আর বাকি 3 জন তাহলে টি এর ডান দিকে বসেছে। তাহলে টি এর ডান দিকে আরো 3টে ড্যাশ, এই যে 7 জনের অবস্থান এভাবে বসবে তারা। এবার কি বলছে, এ এর ডান দিকে কেবল বি। এ এর ডান দিকে কেবল বি মানে কি, তার মানে এ যদি এখানে বসে তার ডান দিকে কেবল বি, তাহলে বি এখানে বসবে, আর কেউ বসবে না। আচ্ছা, তারপরে কি বলছে, এ এবং এস এর মাঝখানে মাত্র 3 জন। তাহলে এ আর এস এর মাঝখানে 3 জন মানে এস নিশ্চয়ই এ এর বাম দিকে বসেছে। তাহলে 3 জন বসবে মানে 1 জন এখানে, 2 জন এখানে, 3 জন এখানে বসে গেল। তাহলে এস কোথায় বসবে, এস তাহলে এখানে বসবে নিশ্চয়ই। তারপরে কি বলছে, এল এন এর বাম দিকে কোথাও বসে আছে, কিন্তু এম এর ডান দিকে কোথাও বসে আছে। তাহলে এল বসেছে এন এর বাম দিকে আর এম এর ডান দিকে। তাহলে এল এন আর এম এর মাঝামাঝি কোথাও বসবে। তা 3টে অবস্থান ফাঁকা আছে, এইটা, এইটা আর এইটা। তাহলে এল এই 3টের অবস্থানের মাঝে বসবে, তাহলে এল কে নিশ্চয়ই এখানে বসতে হবে। এল বসেছে দেখো এন এর বাম দিকে, তার মানে এন নিশ্চয়ই এখানে বসবে, আর এম এর ডান দিকে এল বসেছে মানে এম নিশ্চয়ই এখানে বসবে। তাহলে সবার অবস্থান আমি পেয়ে গেলাম। কি বের করতে বলেছে, এম এবং এন এর মাঝখানে কতজন আছে, এম আছে এখানে, এন আছে এখানে। তাহলে এম আর এন এর মাঝখানে কতজন, এস আছে, এল আছে, আর টি মানে 3 জন আছে। তাহলে আমার অ্যান্সার হবে অপশন এ, 3 জন। তারপরটা
কি বলছে দেখো ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে SHMA কে লিখছে PJOX এর সাথে সম্পর্কিত, মানে SHMA এটাকে কি লিখছে PJOX। আর কি RBUX ODWU এর সাথে সম্পর্কিত, RBUX এটা কার সাথে, ODWU এর সাথে। তাহলে বের করতে হবে কি NCTV কার সাথে সম্পর্কিত, NCTV। আচ্ছা দেখো S কে লিখছে P, S কত নম্বরে আছে, S আছে 19 নম্বরে, P আছে কত নম্বরে, 16 নম্বরে, মানে 3 ঘর পেছাচ্ছে, মানে -3 হচ্ছে। তাহলে প্রথমটা -3, দ্বিতীয়টাতেও দেখিনি R কে লিখছে O, এক্ষেত্রে দেখো R আছে 18 নম্বরে, O আছে 15 নম্বরে, মানে এক্ষেত্রেও -3। তাহলে আমার যে অ্যান্সার হবে সেটা N রয়েছে, N আছে 13 নম্বরে, সেক্ষেত্রেও কি হবে, প্রথম লেটারটা -3 হবে, মানে 3 ঘর পিছাবে, 3 ঘর পেছালে কি হয় 10 নম্বরে যে আছে সে হবে, মানে N এর জায়গায় যদি -3 করি কে বসবে, J বসবে। তাহলে আমার যে অ্যান্সার হবে তার প্রথম লেটারটা হবে J। যে দিয়ে দেখো একটা অপশনই আছে, তা বাকি অপশনগুলো নিশ্চয়ই তাহলে হবে না, তাহলে আমার অ্যান্সার হবে অপশন এ হবে, JFVU। তোমরা করে দেখবে, পুরোটা দেখবে, ওটাই আসবে। তারপরটা কি বলছে দেখো এখানে সিরিজের প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি বসা উচিত। তাহলে দেখো প্রথম লেটারটা কি দিয়েছে, দেখো এ, আমি তারপরে প্রথম লেটারটা দিয়েছি, তারপরের প্রথম লেটারটা দিয়েছে ভি। আচ্ছা এ রয়েছে একে, সেখান থেকে গেল ভি, ভি মানে কত ঘর পেছালো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর পেছালো, মানে -5 হয়েছে। ভি আছে 22 নম্বরে, ভি থেকে আবার কি হলো কিউ, কিউ আছে 17 নম্বরে, তাহলে কত ঘর পিছিয়েছে, আবার 22 থেকে 17 মানে আবার 5 ঘর পিছিয়েছে। তারপরে কত, কিউ থেকে এল এ গেছে, মানে এক্ষেত্রেও আবার 5 ঘর পিছিয়েছে। তাহলে এল এর পরে কি হবে, এল আছে 12 নম্বরে, আরো 5 ঘর পেছাবে, মানে 7 নম্বরে যে আছে সে হবে, মানে কে বসবে, জি বসবে। তাহলে আমার যে অ্যান্সার হবে তার প্রথম লেটারটা হবে জি, মানে এ আর বি হবে না। আচ্ছা তাহলে সি আর ডি এর মধ্যে কিছু একটা হবে। আমি এবার দ্বিতীয় লেটারটা দেখি, প্রথমে ছিল টি, টি কত নম্বরে ছিল, 20 নম্বরে, তারপরে হলো ও, ও আছে 15 নম্বরে, মানে এক্ষেত্রেও 5 ঘর পিছিয়েছে। তারপরে ও এর পরে কে হলো দ্বিতীয়তে, জে আসলো, জে মানে 10 নম্বরে আছে, এক্ষেত্রেও 5 ঘর পিছিয়েছে। জে এর পরে কে হলো ই, ই আছে 5 নম্বরে, মানে এক্ষেত্রেও 10 থেকে 5 মানে 5 ঘর পিছিয়েছে। তাহলে ইউ এর পরে কি হবে, আরো 5 ঘর পেছাবে। ই হচ্ছে এখানে, এর থেকে আরো 5 ঘর পেছালে কি হয়ে যাবে, জেড হয়ে যাবে। তাহলে জি এর পরের লেটারটা কি হবে, জেড হবে। তো দেখো অপশন ডি তেই জি এর পরের লেটার জেড আছে, তাহলে আমার অ্যান্সার হবে অপশন ডি, অন্যটা হতে পারে না। তারপরেরটা কি বলছে দেখো, ক্লাইম্বার শব্দের প্রতিটি অক্ষর ইংরেজি বর্ণনাক্রমিক ক্রমে সাজানো হলে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। তো আগে আমি ক্লাইম্বারকে লিখি, CLIMBER। এবার কি এগুলোকে ইংরেজি বর্ণনাক্রমিক ক্রমে সাজানো, মানে ইংরেজি এই লেটার গুলোর মধ্যে যেগুলো ইংরেজি বর্ণমালায় আগে বসে তাদেরকে আগে বসাবো, যেগুলো পরে বসে তাদেরকে পরে বসাবো। তা এই লেটার গুলোর মধ্যে CLIMBER সবার আগে কে বসে, ইংরেজি বর্ণমালার ক্রমে সাজালে আগে বি বসে, তাহলে সবার আগে বি কে লিখবো। তারপরে কে বসে, সি বসে, তারপরে সি কে লিখবো। তারপরে কে বসে, ই বসে, তারপরে ই কে লিখবো। তারপরে কে বসে, আই বসে, আই কে লিখবো। তারপরে কে বসে, এল বসে, এল কে লিখবো। তারপরে কে বসে, এম বসে, এম কে লিখবো। তারপরে কে বসে, আর বসে, আর কে লিখবো। তা কি বলেছে, কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে। তো সি এর জায়গায় দেখো বি বসলো, এল এর জায়গায় সি বসলো, টি এর জায়গায় ই বসলো, এম এর জায়গায় আই বসলো, বি এর জায়গায় এল বসলো, ই এর জায়গায় এম, আর এর জায়গায় আর। তাহলে দেখো এই একটা ক্ষেত্রেই কি হচ্ছে, আর এর জায়গায় আরটাই বসছে, মানে অবস্থানটা, আর এর অবস্থানটা অপরিবর্তিত থাকছে। তাহলে কতগুলি বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে, একটা বর্ণের অবস্থান অপরিবর্তিত থাকবে, মানে অপশন ডি হবে। তারপরটা কি বলছে দেখো, PWGZ এটাকে লিখছে RZIC, তাহলে PWGZ এটাকে লিখছে কি RZIC। তারপরে কি দেখো, UELO এটাকে কি লিখছে WHNR। আমাকে কি বের করতে বলেছে, JDVB এটাকে কি লিখবে, JDVB এটাকে কি লেখা হবে। তাহলে দেখো প্রথমটাতে দেখো পি কে লিখছে আর, পি কত নম্বরে আছে, 16 নম্বরে, আর আছে 18 নম্বরে, মানে 2 ঘরে গিয়েছে, মানে +2 হচ্ছে। দ্বিতীয়টাতেও দেখো ইউ কে লিখেছে ডাব্লিউ, মানে এক্ষেত্রেও 2 ঘরে গিয়েছে। তাহলে আমার যে অ্যান্সার হবে তার প্রথম লেটারটা কি 2 ঘরে এগোবে, তাহলে জে আছে 10 নম্বরে, 2 ঘরে এগোলে কে 12 নম্বরে যে আছে সে হবে, মানে এল হবে। তাহলে আমার যে অ্যান্সার হবে তার প্রথম লেটারটা হবে এল। দেখো একমাত্র এই সি নম্বর অপশনে প্রথম লেটারটা এল আছে, তার মানে এই সি নম্বর অপশনটাই হবে, বাকিগুলো দেখার দরকার নেই। তা তোমরা পুরোটা করবে, অ্যান্সারটা বের করবে, দেখবে LGXE। তারপরে কি বলছে দেখো, সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য ফিগার ইজ এমবেডেড, মানে এই যে ফিগারটা দিয়েছে, এই ফিগারটা এই চারটে ছবির মধ্যে কোন ছবির মধ্যে ঢুকে রয়েছে। একটু ভালো করে খেয়াল করে, যে সি নম্বর অপশনের ছবিটা খেয়াল করো, আমি যেটুকু লাল কালি করে দিচ্ছি এইটুকু যদি একটু দেখো, এই পোর্শনটুকু আর এই পোর্শনটুকু, এটাই দেখো এই ছবিতে দিয়েছিল। তাহলে আমার কোন ছবির মধ্যে এটা ঢুকে রয়েছে, এই সি নম্বর অপশনের মধ্যে, অপশন সি হবে। তারপর
কি বলছে দেখো, কাগজের টুকরো ভাঁজ করার ক্রম এবং ভাঁজ করা কাগজটি কিভাবে কাটা হয় তা এখানে দেখানো হয়েছে। খোলার সময় কাগজটি কেমন দেখাবে। তো সবার প্রথমে দেখো উপর থেকে এই নিচ থেকে উপরে ভাঁজ করেছে, তারপরে ডান পাশ থেকে বাম পাশে। তো আমি যখন খুলবো তখন কি খুলবো, আগে ডান পাশ থেকে বাম পাশে যে ভাঁজটা করেছিল সেটাকে আগে খুলবো, মানে বাম পাশ থেকে আবার ডান পাশে ভাঁজ করবো। তাহলে বাম পাশ থেকে যখন ডান পাশে ভাঁজ করবে, এই যে এইগুলো যেগুলো সেগুলো ডান পাশে উল্টে যাবে, মানে এখানে একটা হবে, এখানে একটা স্টারের মতো হবে, আর এখানে একটা গোল হবে। তারপরে দেখো নিচ থেকে উপরে ভাঁজ করেছিল, ভাঁজ করার সময় উপর থেকে নিশ্চয়ই নিচে খুলবো। তাহলে এই যেগুলো পেয়েছিলাম সেগুলো নিচেও সেরকম টাইপেরই পাবো। এখানে একটা, আবার কি পাবো, আবার এখানে এই করে এরকম টাইপের পাবো। তার মানে দেখো এই বি নম্বর অপশন, তো আমি যদি অপশন গুলো খেয়াল করি, বি নম্বর অপশন হবে না, ডি নম্বর অপশন হবে না, সি নম্বর অপশন হবে। এ নম্বর অপশনে দেখো আমি যেরকম এঁকেছি ওরকম টাইপের আছে, আমার আঁকাটা ভুল আছে একটু, তাহলে আমার অ্যান্সার হবে অপশন এ হবে। তারপর কি বলছে দেখ, এখানে প্রদত্ত চিত্রটি চিহ্নিত করো যা প্রশ্ন চিহ্নের জায়গায় রাখলে যৌক্তিকভাবে সিরিজটি সম্পূর্ণ করবে। আচ্ছা, একটু যদি ভালো করে খেয়াল করে, এখানে প্লাসটা ছিল, যে সবার নিচে ছিল সে কোথায় গেল, এক ঘর দেখো উপরে গেল। তারপরে সবার নিচে কি ছিল, মাইনাস, সে দেখো 2 ঘর উপরে গেল। তারপরেরটাই সবার নিচে কে ছিল, ইন্টু, ইন্টু দেখো 1 ঘর। তার মানে দেখো যে সবার নিচে ছিল সে একবার 1 ঘর উপরে যাচ্ছে, তারপরেরটাতে কি হচ্ছে, যে সবার নিচে ছিল সে 2 ঘর উপরে যাচ্ছে, তারপরে আবার কি হচ্ছে, যে সবার নিচে ছিল সে 1 ঘর উপরে যাচ্ছে। তাহলে তারপরে কে, যে সবার নিচে থাকবে সে 2 ঘর উপরে যাবে, তাহলে 2 ঘর উপরে যাবে মানে সে 3 নম্বর পজিশনে বসবে। তাহলে 3 নম্বর পজিশনে বসা মানে দেখো প্রথম অপশনে নেই, এই দ্বিতীয় অপশনটাতেই দেখো 3 নম্বর পজিশনে বসেছে, বাকি সি নম্বর অপশনেও নেই, ডি নম্বর অপশনেও নেই। তাহলে বি এরটাই কারেক্ট হওয়ার কথা। তো আমি আরেকটু দেখে নিই, বাকিদের অবস্থান দেখে নিই। আচ্ছা, এবার দ্বিতীয় অবস্থানটা দেখি। তো প্রথমে দ্বিতীয় অবস্থানে ছিল মাইনাস, সে কোথায় গেল, সে দেখো নিচে নামলো 1 ঘর, 1 ঘর নিচে নামলো মানে -1 হয়েছে। তারপরেরটার দ্বিতীয়টার দ্বিতীয় অবস্থানে ছিল প্লাস, সে কোথায় গেল, সে উপরে উঠে গেল, মানে 2 ঘর উপরে উঠেছে, মানে এক্ষেত্রে +2 হলো। তারপরে দেখো ভাগ ছিল, ভাগ এখানে ছিল, সে কি করলো, আবার 1 ঘর নিচে নেমে গেল, মানে -1 হলো। তাহলে তারপরে 2 নম্বর অবস্থানে গুণ আছে, গুণটা কোথায় চলে যাবে, তাহলে 2 ঘর উপরে চলে যাবে, মানে একদম কোণার উপরে চলে যাবে। তাহলে বি নম্বর অপশনে দেখো গুণ আছে কোণার উপরে। তাহলে আমি এই দেখেই শিওর হয়ে যাচ্ছি যে আমার অ্যান্সার অপশন বি হবে, বাকিগুলো হতে পারে না। তারপর কি বলছে দেখো, এখানে মাইনাস আর ভাগ এবং গুণ আর যোগ যদি পরস্পর চেঞ্জ হয় বা ইন্টারচেঞ্জ করা হয় তাহলে জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কি আসবে। আচ্ছা, তো আমিও ইন্টারচেঞ্জ করি আগে। তাহলে 32 যোগ 49 আছে, যোগের সাথে গুণ ইন্টারচেঞ্জ হচ্ছে, মানে 32 গুণ 49, বিয়োগের জায়গায় কি আসবে, ভাগ আসবে, ভাগ 7। তারপর আবার গুণ আছে, গুণের জায়গায় যোগ, আবার ভাগের জায়গায় বিয়োগ। তাহলে 32 গুণ 49 ভাগ 7 করলে 7, যোগ 4 বিয়োগ 3 করলে 1। তাহলে 32 গুণ 7 করলে হবে 7 দুগুণে 14 4 হাতে 1, 3 7 21, সেটাকে 22 যোগ 1 মানে 225 হবে। আমার অ্যান্সার হবে অপশন এ। তারপরে কি বলছে দেখো, এখানে খাদ্য, রুটি এবং পশমের মধ্যে ভেনচিত্র কোনটা। আচ্ছা, খাদ্যের মধ্যে দেখো রুটি পড়ে, রুটি তো এক প্রকারের খাদ্য, তাহলে খাদ্যের ভিতরে রুটি পড়বে আর পশম আলাদা, তাহলে এটা হবে রুটি, এটা হচ্ছে খাদ্য, আর এটা হচ্ছে পশম। তাহলে এই টাইপের যে ভেনচিত্র, মানে অপশন এ, মানে যে এই পুরোটা হচ্ছে অপশন এর মধ্যে পড়ছে, তাহলে আমার অ্যান্সার হবে অপশন এ। খাদ্যের মধ্যে রুটি পড়ছে, তার পশম আলাদা। তারপর কি বলছে দেখো, 36 40 48 64 96, তাই এগুলো বাড়ছে, কত কত করে বাড়ছে। প্রথমটা দেখো 4 বাড়লো, 40 থেকে 48 মানে 8 বাড়লো, 48 থেকে 64 মানে 16 বাড়লো, 64 থেকে 96 মানে 32 বাড়লো। তাহলে যেগুলো বাড়ছে সেগুলো দেখো ডবল ডবল হচ্ছে, 4 এর থেকে ডবল হলো 8 হলো, 8 এর থেকে ডবল হলো 16, 16 এর পরে ডবল মানে 2 দিয়ে গুণ করে আসছে, 16 এর পরে 2 দিয়ে গুণ করলে হয় 32, তাহলে 32 এর পরে কত বাড়বে, 32 গুণ 2 মানে 64, তাহলে 96 এর সাথে 64 যোগ করলে কত হবে, হয় 160, মানে আমার অ্যান্সার হবে অপশন ডি। তো আজকের ক্লাসটা এতদূরই থাকছে, আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এতদূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।